পুরো এক সপ্তাহ হয়ে গেল, আমি এখনও সরস্বতী পুজোর ব্লগটা পোস্ট করিনি। এইবার যদি না করি তাহলে তো দুর্গা পুজো চলে আসবে। যাই হোক, এই দেখো সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি শাড়ি টাড়ি পরে রেডি, আর এখানেও আমার চলে এসছে কিছু কুচোকাছা। তো ওদেরকে বলছিলাম তোদেরকে খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে, আর আমাকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্টস কিন্তু অবশ্যই করতেই হবে। যাই হোক, এখানে করেছিলাম একটা ছোট্ট প্যান্ডেল, আর মাকে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে ফুল, দশকর্মার জিনিস, ফল, মিষ্টি যা ছিল সমস্ত কিছু কিন্তু ঘর থেকে এখানে নিয়ে আসছিলাম, কারণ আমাদের পুরোহিত দাদুর আসার সময় হয়ে গেছে। আর তারপর এর মধ্যেই চলে এসেছিলো সবাই মিলে, বসে পড়েছিলাম একসাথে অঞ্জলি দেবো বলে। আর আমার পাশে বসেছিল বাবা। বাবা আমাকে বলছে তোকে পুরো গিন্নি গিন্নি লাগছে। ওই শুনে তো আমার হাসিই থামছে না। তাই জন্য বাবাকে বলতাম দেখো একটু দেখে আমার দিকে তাকাও। আর দেখো এই ছোট্ট পুচকিটা হাতে করি দেবে না, মানে ও একদমই ছোট, শুধু কেঁদেই যাচ্ছিলো। যা হোক করে লেখানো হলো। তারপরে চলে এসছে এই একটা আরেকটু বড় মাপের, কিন্তু ও কিন্তু চুপচাপ শান্ত হয়ে লিখছিল। এরা চাই, মানে আমি চাই বড় হয়ে যেন এরা খুব ভালো একজন মানুষ হয়, আর খুব ভালো শিক্ষিত, কিন্তু প্রকৃতপক্ষে যেন শিক্ষিত হয়। যাই হোক, তারপর দেখো সবাই মিলে কিন্তু আমরা অঞ্জলি দিয়েছিলাম। আর তোমরা কে কোথায় ঘুরতে গেছো, আর এবছরে কোথায় সবথেকে বেশি ভিড় হয়েছে সরস্বতী পুজোয়, আমাকে কিন্তু কমেন্ট করো। তারপরে দেখো সরস্বতী মাকে দেখালাম, কি সুন্দর না মায়ের মুখটা, একদম ছোট্ট, একদম সুন্দর, আমার মনের মতো হয়েছে ঠিক। পুজো টুজো করে নিয়ে কিন্তু সবাই মিলে আমরা প্রসাদ খেলাম, তারপর যে যার বাড়ি চলে গেল। ব্লগটা ভালো লাগলো অবশ্যই